জীবনে প্রথম যদি আমি কেক বানিয়ে সফল হতে পারি তাহলে আপনি পারবেন না কেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস। আনাস কুকিং হাউস মানে সহজ সহজ রেসিপি। আমি কেন এই কথাটা বললাম? আমি জীবনেও কেক বানাই না। আমি আজকে প্রথমে কেক বানিয়ে এত সুন্দর করে কেকটাকে আমার হয়েছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। প্রথমে একটা এরকম বল নিয়েছি, এর মধ্যে 3টা ডিম ভেঙে দেব। আর এটা হলো চিনি। চিনিটাকে আপনি পাটার মধ্যে এরকম করে গুঁড়া করে নিতে পারেন, আবার ব্লেন্ডার দিয়ে করে নিতে পারেন। এইভাবে যদি গুঁড়া করে নেন তাহলে একটু সহজ হয়। এখন চিনি আর ডিমটাকে ভালো করে স্প্যাচুলার দিয়ে আমি দুইটা একসাথে মিশিয়ে নেব। এখন মেজারমেন্ট কাপে 4 কাপ পুরো আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, দিয়ে আমি আরেকটু ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এটা আমি প্রথম বানিয়ে আমার কাছে এত সহজ মনে হয়েছে, এখন থেকে ভেবেছি আমি আর বাইরে থেকে কেক কিনে আনবো না। আর এই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনার কেক অবশ্যই হবে। আর যখন আপনি এভাবে এরকম সুন্দর কেক বানাতে পারবেন তাহলে কিন্তু ভাববেন যে আর কোনো দিন আমি বাইরে থেকে কেক বানিয়ে খাবো না। আর 1 চামচ পরিমাণে প্রথম দিয়েছি বেকিং পাউডার, আর 1/2 চামচ পরিমাণে এটা দিলাম আমি বেকিং সোডা দিলে আর বেকিং পাউডার দিলে কিন্তু আপনার এই কেকটা এত সুন্দর করে ফুলবে। পরিমাণে যদি আবার বেশি দেন তাহলে কিন্তু হবে না। আমি আবার একটুখানি লবণ দিয়ে নিয়েছি, সব কিছু ভালো করে চেলে নিব। এতে উপরে আপনার যে গোটা গোটা ভাবটা থাকে এটা উপরে উঠে যাবে, আর পিছনে যে চালার পরে যেই পাউডারটা আছে এটা একদম সুন্দর মসৃণ হবে। যখন বানাবেন তখন আর ওইরকম আপনার গোটা গোটা ভাব থাকবে না। এখন আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার কেকটা এত সুন্দর পারফেক্টভাবে হবে। মানে আমি বললাম না, প্রথম আমি কেক বানিয়ে আমি এমন যা আমার এত সুন্দর হবে আমি কখনো ভাবতে পারিনি। এরকম আমি যে কোনো একটা বাটির মধ্যে আপনি এমন যে আমরা যে বাচ্চারা লেখাপড়া করে ওই রকম একটা সাদা কাগজের মধ্যে কাগজটা একটু মাপ মতো কেটে এর উপরে তেল দিয়ে মেখে নেবেন। মেখে নিয়ে সমানভাবে তেল দিয়ে বাটির মধ্যে দিয়ে দেবেন। এতে যখন কেকটা হয়ে যাবে সুন্দর করে কেকটা উঠে যাবে, উঠাতে খুব সহজ হবে। এখন আমি হাত দিয়ে এরকম করে ট্যাপ করে দিচ্ছি, ভিতরে যদি কোনো প্রকার বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে। আর এটার উপরে আপনার যা ইচ্ছা আপনার মন মতো দিয়ে নিতে পারেন। এখানে আমি কিশমিশ আর বাদাম দিয়ে নিয়েছি, আপনার ইচ্ছা করলে ড্রাই ফ্রুট আছে ওগুলো দিয়ে নিতে পারেন। বললাম না যে মনের যদি আপনার ইচ্ছা থাকে, সাহস থাকে, তাহলে যে কোনো কাজ করে সফল হবেন। আমি এই প্রথমে বানিয়ে যদি এত সুন্দর একটা কেক বানাতে পারি তাহলে আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন। আর আমি এরকম একটা প্যান নিয়েছি, প্যানটা গরম করে তারপরে আমি কেকটাকে বসিয়ে দিয়েছি বাটিটা, আর নিচে দিয়েছি কাগজ, এতে করে আপনার সুন্দর হয়ে তাপ হবে। আর উপরে যে সিলভারের সরা আছে এই সরাটা দিয়ে নেবেন, তাতে সুন্দর করে কিন্তু এমন কালার হবে। তা না হলে কিন্তু সুন্দর করে কেকটা ফুলবেও না, কালার হবে না। এখন কেকটা যখন ঠান্ডা হয়ে আসবে তারপর নামিয়ে নেবেন, পরে দেখবেন সম্পূর্ণ কেকটা কত সুন্দর কালার আসে। আর দেখেন আমার কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। কেকটা খেতে এত মজা হয়েছে। আমি কিন্তু এই কেকের মধ্যে কোনো প্রকার দুধও দিই না, যদি দুধ দিতাম তাহলে কিন্তু আরও বেশি টেস্টটা বাড়িয়ে দিত। আমি প্রথমে এভাবে বানিয়ে দেখলাম কেমন হয়, যে দুধ ছাড়াও কি কেক অনেক মজা হয় নাকি। আসলে দেখলাম দুধ ছাড়াও কিন্তু খেতে খুব মজা হয়েছে। আবার আরেকদিন বানাবো অন্য এক ভিডিও, তখন আপনাদেরকে দেখাবো যে দুধ দিয়ে বানানোর পরও যে কেমন হয়, কত সুন্দর হয়েছে। ফুলে বললাম না, ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।